গাজার বেসামরিক নাগরিকদের সুরক্ষায় সব মানবিক করিডোর উন্মুক্ত করার আহ্বান পুনর্ব্যক্ত করেছে জাতিসংঘ। সংস্থাটির কোঅর্ডিনেশন অব হিউম্যানিটেরিয়ান অ্যাফেয়ার্স অফিসের মুখপাত্র ওলগা চেরেবকো বলেছেন, গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর আগ্রাসন প্যালেস্টিনিয়ানদের জীবনের সমস্ত আশা কেড়ে নিয়েছে। শুক্রবার দেইর আল বালাহ থেকে একটি ভিডিও কলে জাতিসংঘের ব্রিফিংয়ে অংশ নিয়ে গাজার সর্বশেষ পরিস্থিতি ব্যাখ্যা করেন তিনি। Dignity and hope have been stripped away with every killing of a loved one, with every strike on a civilian lifeline, with every denial of access. ওলগা চেরেবকো বলেন, জীবন সহায়তাকারী সমস্ত ব্যবস্থাপনা পদ্ধতিগতভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে গাজায়। প্যালেস্টিনিয়ান বাবা মায়েরা তাদের সন্তানদের ক্ষুধা, সহিংসতা ও দুর্ভিক্ষ থেকে রক্ষা করতে প্রতিনিয়ত সংগ্রাম করে, কিন্তু তারা জানে না পরবর্তীতে কোথায় যাবে, কারণ প্রতিটি বিকল্পই শেষ হয়ে গেছে। স্থায়ী শান্তির পথ তৈরি করতে তিনি দ্রুত জরুরি সিদ্ধান্তের আহ্বান জানান। জাতিসংঘের এই মুখপাত্র বলেন, ন্যায় বিচারের স্বার্থে এবং একটি বিপজ্জনক দৃষ্টান্ত প্রতিরোধে দখলদারদের কর্মকাণ্ডের তদন্ত করা উচিত। গাজায় মানবিক সহায়তা কর্মীদের অসহায়ত্বের কথাও তুলে ধরেন তিনি। The race against time, against death, against the spread of famine feels as if we as humanitarians are running through quicksand. ইসরায়েলি কর্তৃপক্ষ মানবিক কর্মকাণ্ডে বাধাগ্রস্ত করে উল্লেখ করে তিনি দ্রুতই একটি টেকসই যুদ্ধবিরতি, বিমুক্তি ও গাজার বেসামরিক নাগরিকদের সুরক্ষায় উন্মুক্ত মানবিক প্রবেশাধিকারের আহ্বান জানান। শাহনুর শাহিন, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।